নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। কোচবিহার থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে কলকাতা, কন্টিনিউ ছাদে কিভাবে সাজানো হবে সেই কর্মকাণ্ড চলছে। পেয়ারা গাছ থেকে পাতাবাহার গাছ, পাতাবাহার গাছ থেকে ছোট্ট ছোট্ট আমাদের অ্যারেলিয়া গাছ কিংবা বড় গাছ, সব কিছুই আছে আজকের এই ভিডিওতে। তবে যার বাগান তিনিই শুধুমাত্র নেই। আমি আছি ত্রিপুরা আর তিনি আছেন এই মুহূর্তে কোথায়? কলকাতাতে। একদমই মানে ওলট পালট হয়ে গেছে এই আর কি। মেয়ের পড়াশোনা, তাই জন্য দিদিকে থাকতে হয় মাঝে মধ্যে কলকাতায় গিয়ে। আর এমন সময় ডেট করা হয়েছে তখন তার থাকার সময় কলকাতা। তবে আমাদের ক্যামেরা বা গ্রিন ফ্রেন্ডসের ক্যামেরা কোনো রকমভাবে এদিক ওদিক হয় না। আমরা যেটা যেমনভাবে পারি সেইটা তুলে ধরি আপনাদের সকলের কাছে। তার কারণ গ্রিন ফ্রেন্ডস এমন একটি চ্যানেল দিনের পর দিন হয়ে গেছে, সবাই ভালোবাসে। ত্রিপুরার মানুষ কলকাতার মিটআপে আসে, আবার আমরা কলকাতা থেকে ভিডিও করতে চলে আসি ত্রিপুরাতে। এই হচ্ছে ব্যাপার। সুন্দর একটা শুধু দোলনা নয়, দোলনা ছাড়াও অনেক কিছু আছে আজকের ছাদ বাগান। শিখবো অনেক কিছু, দেখবো অনেক কিছু, কি ব্যবহার হয় এই গাছগুলো সব কিছু জানবো। আম থেকে পাতাবাহার সব কিছু দেখতে পাবেন। চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। প্রথমেই আমরা একটা পেয়ারা গাছের কাছে এলাম এবং পেয়ারা গাছটা কত সুন্দর দেখুন। প্রথমে পুরো গাছটা দেখুন, করা হয়েছে কি টাইমে টাইমে খালি মুখটাকে কাটা হয়েছে। যেমন এখানে কাটার পরে দুটো ব্রাঞ্চ এসছে, এদিকে কাটার পরে এই যে কাটা হয়েছে দুটো ব্রাঞ্চ এসছে এই রকম। এবং ঠিক তার কাটিংয়ের পরে মাথায় ফলও কিন্তু এসছে। এটা কি 12 মাস ফল হয় দাদা? হ্যাঁ, এটা 12 মাস ফল হয়। 12 মাস ফল হয়, দেখেছেন? সুন্দর একটা ফ্রেশ পেয়ারা গাছ। চারা গাছ কি এখান থেকে কেনা? ত্রিপুরা থেকেই কেনা। আর প্রথমে কি ছোট জায়গায় ছিল না এর বড়তে? না, আরেকটু ছোট জায়গায় ছিল। ছোটতে ছিল, তারপরে করা হয়েছে বড় করতে করা হয়েছে। ঠিক তার পাশেই পেয়ারা গাছটার পরেই যদি কোনো গাছকে সুন্দর করতে হয় এই গাছটা। মানে যদি 10টা গাছ বলি এই বাগানের থেকে, আর ভিডিওটা দেখতে থাকুন তারপরে বলছি। আর শুধু এই পেয়ারা গাছ বা সবেদা গাছ নয়, পাতাবাহার দেখবেন মাথা খারাপ হবে, এত সুন্দর গাছ বানিয়েছে। বয়স কত হবে তাও? আমরা তো এনেছি মানে গত বছর এনেছিলাম আর কি। গত বছর এনেছিলেন? হ্যাঁ। তারপরে এই সবুজ যেগুলো বেশি এইগুলো বেড়েছে, এইগুলো বেড়েছে, এইগুলোই বেড়েছে। ফলন ধরে আছে তো? হ্যাঁ। কালাপাতি ভ্যারাইটির নাম। আর বসানো আছে একটা 20 লিটারের জলের বালতি, রঙের বালতি। সেটাকে রং করে দিয়েছেন? হ্যাঁ, সেটাকে আবার রং করে দিয়েছি। আমি না, দিদি করেছে। এরপরে একটা এলাম লেবু গাছের কাছে। এটা কি কমলা লেবু নাকি? কমলা লেবু। নাগপুর? ঠিক বলতে পারলাম না আমি ঠিক। আচ্ছা, তবে নাগপুরই খুব সম্ভবত নাগপুরি কমলা। এটা কি প্রত্যেক বছর ফলন ধরে না এই প্রথম ধরলো? না, এর আগেও ছিল, কিন্তু এতটা মানে কিছুদিন আসার পর পড়ে যেত আর কি এগুলো ঝরে। আচ্ছা, এবার মোটামুটি ভালোই ধরেছে। গুণে শেষ করতে পারবে না। ভালো করে দেখুন চারিদিকে। সবুজের মধ্যে সবুজ তো বোঝা যায় না। এটাও কি প্রথমে ছোট টবে ছিল না একবারে বড়? না, ছোট টবে ছিল। আচ্ছা, যার গাছ নিয়ে আসেন মোটামুটি সব প্রথমে ছোট টবেই দেন? হ্যাঁ, ছোট টবেই, তারপর আস্তে আস্তে বড় টবে বসানো হয়। লেবু গাছের টব। আর এটা কি দিয়েছে? পুঁই শাক। এই নিজের মতন পেয়ে যাচ্ছে? নিজে হয়ে গেছে। এর জন্য কিছু এক্সট্রা করতে হয়নি? না। এটা একটা ভীষণ ভালো পাওনা। অনেক জায়গাতে উঠে আছে এরকম। লেবু খেয়েছেন এর আগে? না, এই কমলা লেবু খাইনি। প্রথম এসছে। মৌসুম্বি খেয়েছি। মুসাম্বি খেয়েছেন? এটা মুসাম্বিটা পাশেরটা? হ্যাঁ, সাইজ বড় হয়নি কিন্তু খুব সুস্বাদু ছিল। সাইজ বড় হয়নি কিন্তু সুস্বাদু ছিল। লেবু গাছ কি দুটো না আরো আছে দাদা? না, এখানে এটা একটা। আচ্ছা, কমলা লেবু। এটা কি প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে? না, এটা মানে বেশি দিন হয়নি লাগানো হয়েছে। তারপর মানে কি প্রয়োজন হয় না হয় সেটা আমার জানা নেই। ঠিক তাই। এবারে আসি, ওই গাছটাকে যদি বাদ দিই আমরা, তাহলে সুন্দর একটা জামরুল গাছ। আর জামরুল গাছটা ভীষণ ভালো, ফ্রেশ, মানে যেভাবে বলবেন ঠিক সেই ততটাই। ফলন আসে কোনো সময়? হ্যাঁ, গত বছর অনেক এসেছিল। লাল না সাদা না? লাল। গত বছর অনেক হয়েছিল। রিপোর্টিং কেন করেননি?
একে এইবারে এইটাতে দিয়ে দিন, বড়তে। আচ্ছা 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 আচ্ছা। রিপোর্টিং করতে হবে। আর খেতে ভালো, ফল মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, ভালো, ফল মিষ্টি, কোয়ালিটি খুব ভালো ছিল। জামরুল গাছ আপনারা যে যা লাগাচ্ছেন চোখ বন্ধ করে যে কোনো জাত মোটামুটি বসান, সব জাতই খেতে ভালো। আর যদি রসালো জিনিস, মিষ্টি একটু কম হলেও ক্ষতি নেই, তাই না? হ্যাঁ, জামরুল গাছ অবশ্যই ভালো। এর বয়স ওরকম 2 বছর হবে? হ্যাঁ 2 বছর। 2 বছর। এইটা কি লেবু? গন্ধরাজ? হ্যাঁ, এটা এলাচি লেবু বলে আর কি। ইলাচি লেবু। হ্যাঁ। আর এটা? এটা হচ্ছে কাগজি কাগজি লেবু। শরবত খাওয়ার যে এই লেবু। কাগজি লেবু। এটা ইলাইচি লেবু? এটা এটা কি আপনাদের এখানকার লেবু? হ্যাঁ, এখানকারই, মানে নার্সারি থেকে নেওয়া আর কি। নার্সারি থেকে নেওয়া। ফলন সারা বছর হয় না কম বেশি? এটা আমি ঠিক বলতে পারবো না এইটার ব্যাপারে। মানে ফলন, ও আচ্ছা, আপনি দিদি বলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান, দিদি নেই এখানে, আসুক তারপরে। এইখানে দেখুন দুটো গাছ দেখানো হচ্ছে, সবেদা গাছ, সবাই চিনতে পারছেন না? ত্রিপুরা থেকে কিন্তু মিট আপে গেছিল এখানে দাদা এবং দিদি। আপনিও গেছিলেন না? হ্যাঁ, আমিও গেছিলাম। আচ্ছা, আপনিও গেছিলেন। এটা কি কুল গাছ? কুল। সারা বছর কুল হয়? সবেমাত্র আনলাম এই আপেল কুল যেটাকে বলে আর কি, ওইটাই আর কি, এই প্রথমবার এলো আর কি। এটা সাদিয়া নার্সারির পক্ষ থেকে দেওয়া হয়েছিল ওই গাছ, সবেদা গাছ। সবেদা গাছগুলো। আর বোগেনভিলিয়াটা কোথায়? দিলবার নার্সারি? নিচে 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 নিচে। আর এটা বোধহয়, এটাও কলকাতারই বোধহয় এই পিসটা। আচ্ছা, ওটাও কলকাতা। দাঁড়ান দেখাচ্ছি, এদিকে আসি। শিউলিটা কখন ফুটবে? পুজো? পুজোতে খুব ভালো ফোটে। পুজোতেই ফোটে? হ্যাঁ, পুজোতেই ফোটে, শীতের সময়। আর ফুল হয়ে গেলে পুরো কেটে ছেঁটে দেন? আবার কাটা হয়। প্রথমে বলুন দাদা আপনার নাম, আর আমরা এটা কোন জায়গায় আছি? আমার নাম নান্টু শর্মা। আমরা এটাকে মেলার মাঠ গাঙ্গাইল রোড ধরে আর কি। আচ্ছা, আর দিদির নাম কি? অরূপা শর্মা। দিদি এখন কলকাতায়? এখন কলকাতায় আছে। কিন্তু আমি এসছি ত্রিপুরা, যেহেতু দাদার ছাদটা পুরো ঘুরিয়ে দেখাবো। এই ছাদের একটা অংশ দেখালাম, এখনও চলুন, অনেক কিছু বাকি আছে। এই ছাদ বাগানটা দাদা করছেন আপনারা কত বছর ধরে? হয়ে যাবে 5-6 বছর। 5-6 বছর হবে। শখ কি পুরোটাই দিদির না আপনার ছিল? না, দিদির এই 90%। আমি শুধু জোগাড় করা আর কি, বিভিন্ন এই জোগাড়ই তো অনেক বছর অনেকে করে দেয় না। এই আমটা কি আছে, আম্রপালি না মল্লিকা? মাঝখানেরটা এটা আম্রপালি, আর এটা ঠিক আমার জানা নেই, কিন্তু খুব সুস্বাদু এবং খুব বড় সাইজের হয়। মল্লিকা খুব সুন্দর। চলুন আমরা এই ছাদের নিচে গিয়ে দেখি। এই হচ্ছে থাই জাকিরানা, এবছর দেওয়া হয়েছিল মিট আপে। খুব সুন্দর। বেদানা গাছটা কিন্তু ভীষণ ভালো। আজকে আমার ভিডিও, বাগানের ভিডিও হবে, কিন্তু আমি তো নাই, সেটাই করতে পারলাম না। না না, ঠিক আছে, কোনো চিন্তা নেই, একেবারে পেটও খুব ভর্তি। বুঝতে পারছি না বাগানটা কি আছে, আমার বাগানটা কি আছে, আমি তা দেখতে বাগান আছে সবকিছু, আমরা দেখে নিচ্ছি। এবার আপনি ভিডিওতে দেখবেন আপনার বাগান কেমন আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বেদানা গাছটা কতদিনের দিদি? বেদানা গাছটা কতদিনের? বেদানা গাছটা ওই মাইকের কাছে, হ্যাঁ এখানটা ধরুন, শোনা যাবে। হ্যাঁ, 2020। হ্যাঁ 20, তাও 1 বছর থেকে ফল দিচ্ছে। ভালো মিষ্টি ফল? হ্যাঁ ভালোই। আচ্ছা, কিন্তু ওই ফাঙ্গাসে নষ্ট হয়ে যায়। আচ্ছা, যখন আপনার এই একটু বড় হবে, একটু প্যাকেটিং করে দেবেন, প্যাকেট করে দেবেন। হ্যাঁ দিয়েছিলাম এর আগে, গত বছর দিয়েছিলাম, ঠিক ছিল, এবার তো আর দেওয়া হয়নি। হ্যাঁ, সেই আপনি যেহেতু থাকেন না সব সময়, সেটাই। এখন কি কলকাতায় আছেন? কলকাতায় আছি, এই তো এখানে সল্ট লেক। আপনি সল্ট লেকে আছেন আর আমি আপনার ছাদে আছি ত্রিপুরাতে। ঠিক আছে, এই হল আর কি। হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন ছিল তুমি আমার ছাদে আসবে, আমার ছাদের ভিডিও করবে, কিন্তু সেই সৌভাগ্যটা আর হলো না। না, এই তো আপনার ছাদ দেখাচ্ছি সকলকে, আর আবার আসবো ত্রিপুরা, কি আর আসবো না নাকি?
হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, আসবে আবার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রাখি। ভীষণ ভালো এই আম গাছটা, হ্যাঁ ভীষণ ভালো। হ্যাঁ খুব ভালো। এ কি জানি বলে, আপনাদের জন্য রেখেছি মানে পেরে। আরো আম খেয়ে নিয়েছেন তাই তো? হ্যাঁ মানে পড়ে যাচ্ছে এক একটা সাইজ। পড়ে যাচ্ছে, মানে ওই তো পরশুদিন দেখলাম নেটের মধ্যে পড়ে আছে পেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর যখন এই অবস্থায় থাকে হুম। তাহলে তো খুবই ভালো হয়, মিষ্টি হয়। সবকটা দেশি বোগেনভেলিয়া, কিন্তু অ্যাডেনিয়াম, কিন্তু খুব সুন্দর করে সাজানো। এটা একটা মিনিয়েচার গার্ডেন করা আছে, তেঁতুল গাছ বসানো আছে, এদিকে জেট প্ল্যান্ট, নিচে একটু আর্টিফিশিয়াল ঘাস, আর এখানেও এটাও একটা মিনিয়েচার গার্ডেন করেছে। ভীষণ সুন্দর দুটো জায়গা তৈরি করেছে, ছাদটা রং করা আছে। আরও কিছু গাছ আমি দেখাচ্ছি, সেটা দেখুন। এই সকালে কখন জল দেন দাদা? 7টা 7:30টার মধ্যে সকাল। হ্যাঁ। আর যেদিন বৃষ্টি হয় সেদিন জল দেন না? সামান্য বৃষ্টি হলে তো দিতে হয়, কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টি হলে আর সেদিনে আর দিই না। চলুন এমন কিছু গাছ দেখবো যেগুলো এখানে কিন্তু এগুলো এখানেই থাকে না, অন্য জায়গায় করা হয় মাঝে মাঝে? এখানেই থাকে, এখানেই থাকে। প্রথম অন্য জায়গায় ছিল, এখানে এখন বর্তমানে পার্মানেন্ট সাইট হয়ে গেছে আর কি। রাজেশদার পাশে কয়েকটা গাছ দেখায়, বেগুনিয়া গাছ, দুর্দান্ত পাতা। এখন আপনার অসুবিধা হয় না দিদি যে এতদিন করে রেখে দিয়ে চলে যায় আপনার? হ্যাঁ, না না না, অসুবিধা কিছু না। হ্যাঁ, চলুন সময় এই করে। দিকটা দেখি। আপনার ঘরের ভিতরে শুধু গাছের গ্রোথগুলো দেখুন কি সুন্দর হয়েছে। জল ছাড়া এখন তো অন্য কিছু কি দেন আপনি খাবার? না না না, আমি কিছু খাবার দিই না। আচ্ছা, এই টপটা একটু হাতে নিন দেখি। এটা কি উপরের গাছটা থেকে কাটিং করা? কোনটা? এটা? হ্যাঁ, এটা কাটিং করা। কাটিং। আর আমার মিসেস সব কিছু করে দিয়ে গেছে, খাবার টাবার সব কিছু দিয়ে দিয়েছে। আমাকে বললো শুধু জল দিলেই হবে, তাই? শুধু জল দিলেই হবে। ভীষণ সুন্দর। আরও আছে প্রত্যেকটা জায়গায় গাছ আর গাছ। এই যে আপনার ফটো। আচ্ছা, মিটআপে গেছিলেন যে? হ্যাঁ হ্যাঁ, সেই তার ছবি। আরে সাবাস, এই দেখুন। ত্রিপুরা থেকে মানুষ যদি ছুটে গ্রিন ফ্রেন্ডসের মিটআপে যেতে পারে, তাহলে গ্রিন ফ্রেন্ডসও ত্রিপুরাতে আসতে পারে, তাই না? পাখা চালাতে হবে না, চলে আসুন। এই দিকটা একটু দেখি। হ্যাঁ, পাখা ছাড়া। না না, আমার এটা অ্যারেলিয়া গাছ। আচ্ছা, এই উপর নিচ করেন না, এখানেই থাকে? আগে উপরে ছিল, এখন সাজানো হয়েছে আর কি বিভিন্ন জায়গায় শিফটিং, মানে আবার উপরে নিয়ে চলে যাবেন? না 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 না, এখানেই থাকবে এখন। ও আচ্ছা, এখানেই থাকে। অনেক দিন ধরে এখানে আছে। বুঝতে পেরেছি। কি সুন্দর করেছে। এগুলো শুধু জল দেওয়া, অন্য কিছু নয়, তাই না? শুধু জল। শুধু জল। ভর্তি গাছ। চারিদিকে গাছ। ও আচ্ছা, এটা আবার অপরাজিতা। অপরাজিত। যেখানে পেরেছেন গাছ রেখেছেন। সাব ফাঙ্গিসাইড, ম্যাগনেসিয়াম সালফেট, চুন, ডিএপি, বোরন, এনপিকে 20-20-20, হিউমিক অ্যাসিড, যেগুলো যা মোটামুটি বলা হয় যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু এই বাগানে প্রয়োগ করা হয়। এখানেই শেষ করলাম ছোট্ট ভিডিও। আবার নতুন ভিডিও আসবে ত্রিপুরার খুব তাড়াতাড়ি।